হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে অনুসরণী 4.1-এর 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। চলো, 12 পর্যন্ত যেহেতু অঙ্কগুলো করেছি, এখন আমরা করব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের ডাকটা তুলে নেই। 2a minus 3b, 3a plus 2b। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণন করো। তাহলে প্রথম রাশিটা আমরা লিখব 2a minus 3b গুণন দ্বিতীয় রাশি 3a plus 2b। প্রথমে আমাদের করতে হবে প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ এবং প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ। তার মানে হচ্ছে প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির পুরোটাকে আমরা গুণন করব। তো প্রথমে আমরা প্রথম রাশির প্রথম পদের সাথে 2-র সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ 3। 2 এবং 3 গুণন করলে হয় 3 দুগুণে 6, 6। আর প্রথম রাশিতে চলক a এবং দ্বিতীয় রাশিতে a আর a গুণন করলে হয় a স্কয়ার। ওকে, এখন আমরা প্রথম রাশির মানে এই প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ গুণন করব। তো এখানে যেহেতু আমাদের চিহ্নটা দেখো প্লাস, আর এখানে প্লাস, প্লাসে প্লাসে হয় প্লাস। 2 এবং 2 গুণন করলে হয় 2 দুগুণে 4। a এবং এই পাশে b, তাহলে a এবং b গুণন করলে হয় ab। a এবং b গুণন করলে হয় কি ab। তাহলে প্রথম রাশি প্রথম পদ দ্বারা দ্বিতীয় পুরো রাশিকে আমরা গুণন করলাম। এখন আমাদের কাজ প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশি পুরোটাকে গুণন করব। চলো, এখানে আমাদের আগে চিহ্নটা দেখতে হবে। তো এখানে মাইনাস, আর এটার সামনে প্লাস। মাইনাসে প্লাসে হয় মাইনাস। 3 এবং 3 গুণন করলে কি হয় 3 ত্রিকে 9। তারপরে বি, আর এখানে এ, বি এবং এ গুণন করলে হয় এ বি। তাহলে প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা এই দ্বিতীয় রাশির প্রথম পদ গুণন করা কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ গুণন করব। তাহলে এখানে মাইনাস, আর এখানে প্লাস। মাইনাসে প্লাসে হয় কি মাইনাস। 3 এবং 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6। বি এবং বি গুণন করলে কত হয় বি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 6a স্কয়ার, এখানে কি আরো কোনো a স্কয়ার যুক্ত কোনো পদ আছে? নাই, তার মানে এটা 6a স্কয়ারই হবে। এখানে 4ab, আর এখানে 9ab, তার মানে ab যুক্ত পদ আমাদের কয়টা? 2টা। একটার আগে মাইনাস, আর একটার আগে প্লাস। তাহলে আমাদের মাইনাসে প্লাসে হয় কি মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। বড়টার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা আগে মাইনাস দিয়ে নিব। 9 থেকে 4 মাইনাস করলে হয় কত 5, আর আমাদের কি মাইনাস করতেছি ab, তার মানে ab। আর এখানে আছে 6b স্কয়ার, মানে b স্কয়ার যুক্ত পদ আমাদের আর নেই, তার মানে এটা যেরকম আছে 6b স্কয়ারই হবে। এইটাই আমাদের অ্যান্সার। তো 13 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এখন করব আমরা 14 নাম্বার। তো 14 নাম্বার ডাকটা তুলে নেই। 14 নাম্বার ডাকে আছে কি a প্লাস বি, a মাইনাস বি। তো প্রথম রাশি a প্লাস বি এবং দ্বিতীয় রাশি a মাইনাস বি। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণন করব। প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি সেম ভাবে করো। প্রথম রাশির প্রথম পদের সাথে এই পুরো রাশিটাকে গুণন করব। তার মানে a এবং a গুণন করলে হয় কি a স্কয়ার। a আর b চিহ্নটা মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। a আর b গুণন করলে হয় ab।
তাহলে এই প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণন করছি, এখন দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণন করব। প্লাসে প্লাসে হয় হচ্ছে কি প্লাস, বি এবং এ গুণন করলে হয় হচ্ছে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি এবং বি গুণন করলে হয় হচ্ছে বি স্কোয়ার। তো এখন দেখো এ বি এবং এ বি দুইটা, একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস, তাহলে দুইটাই সেম, মানে হচ্ছে এ বি থেকে এ বি বিয়োগ করলে এ বি কাটা যায়, মানে 1 থাকে, 1 দেওয়ার দরকার নাই, তার মানে এটা রাশিটা কাটা। তার মানে আমাদের কি বাকি থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তার মানে 13 নম্বর আমাদের কমপ্লিট। এখন করব আমরা হচ্ছে 14 নম্বর শেষ, এখন আমরা হচ্ছে করব 15 নম্বর। 15 নম্বর আমরা ডাকটা তুলে নেই। প্রথম রাশিটা লিখব কমা দ্বিতীয় রাশি, সেম সবগুলো অঙ্ক সেমভাবে করব আমরা। তো 15 নম্বর অঙ্কের ডাকটা আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা প্রথম রাশিটা লিখব প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির সাথে আমরা প্রথম পদের সাথে পুরা দ্বিতীয় রাশিটা গুণন করব। তো এক্স স্কোয়ার, প্রথমে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণন করলে হয় এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ারের সাথে 1 গুণন করলে, মানে 1 এর সাথে তুমি যা কিছু গুণন করবে ওই সংখ্যাটাই হবে। এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে 1 গুণন করলে এক্স স্কোয়ার। এখন আমাদের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পুরো রাশিকে গুণন করব। প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে এক্স স্কোয়ার গুণন করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণন করলে হয় হচ্ছে কি 1। তো এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস আর প্লাস দুইটাই সেম, তার মানে দুইটা কাটা দিতে পারি, তাহলে বাকি থাকলো কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 15 নম্বর অঙ্ক কমপ্লিট। এখন আমরা করব হচ্ছে কত 16 নম্বর। দেখো 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কে আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ প্লাস বি। তো প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণন দ্বিতীয় রাশি এ প্লাস বি। তো প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণন করব। প্রথম রাশি প্রথম পদের সাথে দ্বিতীয় রাশি পুরোটা গুণন করব। এ স্কোয়ারের সাথে এ গুণন করলে হয় এ কিউব, এ স্কোয়ারের সাথে বি গুণন করলে হয় এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস, এই স্কোয়ারের সাথে বি গুণন করব, তার মানে এ স্কোয়ার আর এখানে হচ্ছে বি। প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশি পুরোটা গুণন করলাম। এখন আমরা দ্বিতীয় পদের সাথে পুরা দ্বিতীয় রাশি গুণন করব। প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ারের সাথে এই স্কোয়ার গুণন, বি স্কোয়ারের সাথে এই স্কোয়ার গুণন করলে হয় হচ্ছে এ বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ারের সাথে বি গুণন করলে হয় হচ্ছে ভি কিউব, কারণ এখানে বি স্কোয়ার আর এখানে হচ্ছে ভি টু দি পাওয়ার 1, তার মানে 2 আর 1 হয় হচ্ছে 3। এখন দেখো এখানে এ কিউব, এই রাশিতে আর কোনো এ কিউব নেই, এ স্কোয়ার বি আর কোনো এ স্কোয়ার বি নেই, এ বি স্কোয়ার মানে সবগুলোই একটা একটা মান আছে, তার মানে আমাদের এইটাই হচ্ছে কি অ্যান্সার। তো তোমাদের যদি কোনো অঙ্কগুলো বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।